আসসালামু আলাইকুম। আমরা জানবো ধাতু ও প্রকৃতি ও প্রত্যয় থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর, যেগুলো বিগত প্রাইমারি, বিসিএস অন্যান্য পরীক্ষায় হয়েছিল। চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন, এগুলো আগামীতেও আসবে। চলুন শুরু করি। কৃদন্ত পদের পূর্ববর্তী পদকে বলা হয় উপপদ। নিচের কোনটি বাংলা ধাতুর দৃষ্টান্ত? কহ। কোনটি নাম ধাতুর উদাহরণ? বেতা। বিভক্তিহীন নাম শব্দকে বলা হয় প্রাতিপদিক। ক্রিয়াপদের মূল অংশকে বলা হয় ধাতু। ক্রিয়াপদের মূল অংশকে বলা হয় প্রকৃতি। ধাতু এবং বা প্রকৃতি বলা হয়। কারক শব্দ বিশ্লেষণ করলে হবে ক্রি যোগ নক। শব্দ ধাতুর মূলকে বলা হয় প্রকৃতি। যে ধাতু বা শব্দ শেষে প্রত্যয় যুক্ত হয় তাকে বলা হয় প্রকৃতি। সে ঘুমাচ্ছে বাক্যে ঘুমা কোন ধাতু? ঘুমাচ্ছে সাধিত ধাতু। কাজটি ভালো দেখা নাই বাক্যে দেখায় ক্রিয়াটি কোন ধাতুর উদাহরণ? কর্মবাচ্য ধাতু। যুক্তবর্ণ এখানে স্বনীয় প্রত্যয় যুক্ত শব্দটির মূল স্বরের কি হয়? বৃদ্ধি হয়। ক্রিয়া প্রকৃতির অন্য নাম ধাতু। কোনটি নাম ধাতু? হাতা নাম ধাতুর উদাহরণ। কোনটি সংস্কৃত মূল ধাতু? খাদ। ধাতু কয় প্রকার? ধাতু হচ্ছে দুই প্রকার। কারেকশন, ধাতু হচ্ছে তিন প্রকার। শব্দের কোথায় প্রত্যয় বসে? প্রত্যয় বসে পড়ে বিশেষ্য, বিশেষণ এবং অনুকার অব্যয়ের পরে আ প্রত্যয় যোগ করে যে ধাতু গঠিত হয় তাকে বলা হয় নাম ধাতু। ধাতুর অপর নাম হচ্ছে ক্রিয়া প্রকৃতি। ক্রিয়ার যে অংশে বিশিষ্ট করা যায় না তাকে বলা হয় ধাতু, অর্থাৎ ভাঙা যায় না তাকে বলা হয় ধাতু। যে ধাতু বিশ্লেষণ করা যায় না কথায় বলা হয় মৌলিক ধাতু। কোনটি বাংলা ধাতু? কট। পাঠক শব্দটি কোন শ্রেণীর ধাতু হতে গঠিত? সংস্কৃত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। বাংলা ভাষায় ব্যবহৃত আল প্রত্যয় যে রূপ থেকে বিবর্তিত আলোচ থেকে যা কিছু হারাগিনী বলে কেষ্টপ্যাটাইচর এখানে হারায় কোন ধাতুর উদাহরণ? প্রযোজক ধাতু। প্রকৃতি বলতে কি বোঝায়? শব্দ ও ধাতুর মূলকে প্রকৃতি বলে। যে বর্ণ বা বর্ণ সমষ্টি ধাতু বা শব্দের পরে যুক্ত হয়ে নতুন শব্দ গঠন করে তাকে বলা হয় প্রত্যয়। ধাতু বা শব্দের শেষে প্রত্যয় যুক্ত করার উদ্দেশ্য হচ্ছে নতুন শব্দ গঠন। প্রত্যয় কত প্রকার? প্রত্যয় হচ্ছে দুই প্রকার। হের ওই দুয়ারে দাঁড়িয়ে আছে কে, এবারে হের হচ্ছে অজ্ঞাতমূলক। কোনটি নাম ধাতু? ঘুমা নাম ধাতুর উদাহরণ। নিচের কোন শব্দটি প্রাতিপদিক? লাঙ্গল প্রাতিপদিক। গুণ বা বৃদ্ধি বলা হয় কৃত কৃত প্রকৃতির আদিস্বরের পরিবর্তনকে গুণ বা বৃদ্ধি বলা হয়। পাঠক শব্দটি কোন শ্রেণীর ধাতু দ্বারা গঠিত? সংস্কৃত ধাতু। মৌলিক ধাতুর অপর নাম হচ্ছে সিদ্ধ ধাতু। শব্দের মূলকে কি বলা হয়? প্রকৃতি। যে শব্দকে বা